বর্তমানে ইউটিউবের মধ্যে বাংলাদেশের নাম্বার 1 বাথরুম ব্লগার হচ্ছে রাকিব হোসেন। সেটা পাবলিকে মানলেও মানতেছেন না বাংলাদেশের কিছু ইউটিউবাররা। আর এই ভিডিওটি কোনো রোস্টিং নয়, আর রোস্টিং করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। রাকিব হোসেন আপনার একটা মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে, এখন মেয়েদেরকে নিয়ে ইউটিউবে এসে পাগলামি করতেছে। আমিও একটা সময় রাকিব হোসেনের ফ্যান ছিলাম, আর এখন আমার এই অবস্থা। আর বিশেষ সূত্রে জানা গেছে যে রাকিব হোসেনের ফ্যান যারা, এদের মাথার মধ্যে কোনো ব্রেন থাকে না। এটা আমার কথা নয়, এটা আমার ওমর ভাই বলেছে। রাকিব হোসেন, আমি প্রথমে বলছি আমি কন্টেন্ট দেখি না। কেন? কারণ আমার মধ্যে ব্রেইন আছে। আর বেশিরভাগ ভিডিও রাকিব হোসেনের বাথরুম ব্লগ নিয়ে, আর বাথরুমের ব্লগটা অনেক সুন্দর হয়। এখন পাবলিকে বলেছে রাকিব হোসেনের ভিডিও যারা দেখে তারা শুধু রাকিব হোসেনের বউকে দেখে, রাকিব হোসেনকে নয়। রাকিব হোসেনের ভিডিও থেকে প্রিন্স মামুন আর লায়লা আন্টির মারামারি অনেক সুন্দর। ওকে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। আপনি যদি রাকিব হোসেনের ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে ওয়েবসাইটে ঢোকা লাগবে না। যে যাই বলো, কন্ট্রান্টের ভিডিও খুব সুন্দর লাগে। এখন চুরেরা রাকিব হোসেনের ভিডিও দেখে রাত্রে চুরি করতে যায়। আমি বিশ্বাস করি না। আমার তো লায়লা আন্টি আর অন্তর আন্টি ভিডিও না দেখলে রাতে আমার ঘুম খুশি না। আর এখন রাকিব হোসেনের প্রত্যেক মিলিয়নে কেক কাটে আর সবার সামনে এখন বাচ্চারা স্কুলে গিয়ে কিছু না শিখুক আর না শিখুক, রাকিব হোসেনের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে। এখন কুত্তা বিলাইয়ের মা। আমি বিশ্বাস করি না। রাকিব হোসেনের ভিডিও দেখতে হলে অনেক শক্তি লাগে, যা সবার মধ্যে নেই। সবাই হয়তো জানে না রাকিব হোসেন কিভাবে চুরি করে সাবস্ক্রাইবার কিনেছে। মিস্টার বিস্ট নাকি রাকিব হোসেনকে শুধু হাই দেয়নি, এত বড় একটা মেসেজ দিয়েছে, সেটা আমাদের অন্তর আন্টি বলেছে। কেন হাই দিবে? হাইট থেকে বেশি কিছু না, এত বড় একটা মেসেজ দিয়েছে। এভাবে হাত লেগে ইনস্টাগ্রামে মিস্টার বিস্টের আইডি দিয়ে রাকিব হোসেনকে ফলো দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে ফলো দিয়েছে, তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে। আপনার মেন্টাল জেল থেকে আমি রাকিব হোসেন ভাই ভিডিও দেখতেছি। রাকিব হোসেন ভাই, তুমি এগিয়ে যাও। বাংলাদেশের মধ্যে যতগুলো পাবলিক বাথরুম থাকে না, তার থেকে বেশি থাকে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল। অন্তর আন্টি, আপনার ভিডিওতে আগের মতো জুস আসে না। রাকিব হোসেন আগে তৌহিদ আফ্রিদিকে বাপ মনে করতো, যা তার আগের ভিডিওগুলো দেখলে বোঝা যায়। আমরা বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার এন্ড নাম্বার 1 ব্লগের সাথে ব্লগ করি। আর ঋতুর চিল্লা চিল্লি দেখলে মনে হয় যেরকম ভাবে বাংলাদেশের খেলার মধ্যে ব্যাটসম্যান আউট হয়, সেরকম ভাবে আউট হয় রাকিব হোসেনের টিম মেম্বার। রাকিব হোসেনের ভিডিও যারা দেখে তারা হচ্ছে একটা গাঁজাখুর। রাকিব হোসেন যেভাবে ভিডিও থাম্বনেলের মধ্যে হাক করে, এভাবে এই ইউটিউবারটাও ভিডিও থাম্বনেলের মধ্যে হাক করে। এই ইউটিউবারকে তো চিনা চিনা লাগতেছে, কই যেন দেখছি। আরে এই তো আমি। রাকিব হোসেন নাকি বাংলাদেশে ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন পেয়েছে। বাংলাদেশের মানুষ শুধু রাকিব হোসেনের ভিডিও দেখে, আর কারো ভিডিও দেখে না। আরে তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম, রাসনা ছোট ভাই, সালমান মুক্তাদির, ওমর ভাই, এদের ভিডিও কারা দেখে? কারণ তার মতো কেউ বাথরুমে ব্লগ করতে পারে না। এটা তুমি ঠিক কথা বলেছো। রাকিব হোসেন বাথরুম ব্লগের মধ্যে এক্সপার্ট। রাকিব হোসেনকে বাথরুম ব্লগের ইয়ান বলা হয়। তো এই ভিডিওটির পর যদি টিকটকারকে নিয়ে এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করো। গিয়ে টিকটকারদের নিয়ে বাংলাদেশের শুধু চাপড়ি টিকটকার দিয়ে